আসসালামু আলাইকুম দর্শক বন্ধুরা, যাদের কিনা আইফোনের ফেস আইডি নষ্ট অথবা ফেস আইডি ডিসেবল হয়ে গেছে তাদেরকে আমি দেখাবো মাত্র 2 থেকে 3 মিনিট সময়ের মধ্যে কিভাবে আপনারা আপনার ফেস আইডিটা চেঞ্জ করবেন। যেমন আমার হাতে এখানে একটা মোবাইল দেখতে পাচ্ছেন, মোবাইলটা আগে আমি আপনাদেরকে দেখাইনি, এটা হচ্ছে আইফোন 11 প্রো ম্যাক্স। আর এই মোবাইলের ফেস আইডিটা কি রকম এটা একটু আমি আপনাদেরকে দেখাই। যদি এখান থেকে আমি সেটিংসে যাই তাহলে আপনি দেখতে পাবেন, যেমন এই যে এখান থেকে সেটিংসে গেলাম, সো আশা করি দেখা যাচ্ছে এটা ডিসপ্লেটা যদিও চেঞ্জ করা, মানে যেই ভাই ডিসপ্লে উনি হচ্ছে ডিসপ্লেটা চেঞ্জ করছে 008855, ঠিক আছে। সো আমি যদি পাসওয়ার্ডটা দিয়ে যদি ঢুকি তাহলে আপনি এখান থেকে দেখবেন এটার ফেস আইডি কিন্তু হাইড হয়ে গেছে, হ্যাঁ, কোনোভাবেই কাজ করতেছে না। সো এটা ফেস আইডি দিয়ে কিন্তু মোবাইল খোলাও যায় না, যে দেখতে পাচ্ছেন আপনারা। সো অনেকের মোবাইল আপডেট দেওয়ার পর অথবা ডিসপ্লে চেঞ্জ করার পর অথবা মোবাইলের যে কোনো ধরনের কাজ করার পর কিন্তু এই ফেস আইডিটা বাই এনি চান্স নষ্ট হয়ে যেতে পারে অথবা নষ্ট হওয়ার একটা চান্স থাকে। সো যদি আপনার মোবাইলে যদি কখনো নষ্ট হয় তাহলে কিন্তু বর্তমানে একটা জাদুকরী সমস্যার সমাধান আছে, সেটা হচ্ছে মাত্র 2 থেকে 5 মিনিট সর্বোচ্চ ফেস আইডি চেঞ্জ হয়ে যাবে, ঠিক আছে। সো এই চেঞ্জ করার জন্য আমি যেখানে আসি সেটা হচ্ছে বাংলাদেশের মধ্যে সবচেয়ে পপুলার একটা মোবাইলের দোকানের নাম হচ্ছে মোবাইল কেয়ার। আর ওনাদের শপের অ্যাড্রেসটা হচ্ছে ঢাকা বাংলাদেশ শাহবাগ মোতালেব প্লাজা লিফটে 3 শপ নাম্বার 500E। সো আমার সামনে এখানে দেখতে পাচ্ছেন মোবাইল কেয়ার পক্ষ থেকে এখানে সাজু ভাই আছে। সাজু ভাই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা ভাই, এই যে আপনার কাছে যে মোবাইলটা এটা ঠিক করতে ভাই কতক্ষণ লাগবে একটু বলেন তো আমাকে। সর্বোচ্চ 10 থেকে 15 মিনিট লাগতে পারে, মানে ফিটিং সহ আর কি নাকি? আচ্ছা, তার মানে হচ্ছে চেঞ্জ করতে কতক্ষণ লাগবে? জাস্ট ফেস আইডিটা খুলে লাগাবে, প্রোগ্রামিং করতে যতটুকু সময় লাগে 5-6 মিনিট হয়ে যাবে। আচ্ছা ঠিক আছে, ওকে। সো এই যে সমস্যাগুলো হয় ফেস আইডি নষ্ট হয়, কি কি কারণে নষ্ট হয় বলেন তো একটু আমাকে। এটা হচ্ছে এক তো হচ্ছে ম্যাক্সিমাম হ্যান্ড ড্রপ অথবা অর্ডার ড্যামেজ অথবা ডিসপ্লে চেঞ্জ করতে যায় অনেকে হচ্ছে মাদারবোর্ডের কানেক্টর মানে ব্যাটারি কানেক্টর না খুলেই রেবন খুলে লাগায়, এবং অনেক সময় ডট পজিশনটা শর্ট হয়ে যায়। আচ্ছা আচ্ছা আচ্ছা, এই কারণে ফেজ আইডি চলে যায়। তো আমরা এক্সট্রা একটা রেবন লাগাই দেব, জি, আশা করি হয়ে যাবে এটা। আচ্ছা, প্রাইস গুলো কি বলবো? না, প্রাইস বলবো। ওকে, আচ্ছা ভাই, এটা মানে রেবন চেঞ্জ করা লাগবে, রেবন চেঞ্জ করা ছাড়া কি হয় কিনা? রেবন চেঞ্জ করা ছাড়া এটা পসিবল না, কারণ রেবনের ভিতরে কিছু প্রোগ্রামিং আছে, প্রোগ্রামিংটা করে দিলে হয়ে যায়। আচ্ছা ঠিক আছে। সো এটা এখন রেবন চেঞ্জ করা লাগবে নাকি? সো তার মানে হচ্ছে আপনাদের ম্যাক্সিমাম 10 মিনিট সময় মতো লাগবে এটা চেঞ্জ করতে। সো আমি দেখবো চেঞ্জ করার পর এটা ঠিক হয় কিনা। আচ্ছা ভাই, মোবাইলটা খোলার পর তো ওয়াটারপ্রুফটা নষ্ট হয়ে যাবে, রাইট? জি জি। সো এটা কি ওয়াটারপ্রুফ করার কোনো ব্যবস্থা আছে আপনাদের কাছে? হ্যাঁ, ওয়াটার সিল করার ব্যবস্থা আছে। আচ্ছা, মোবাইলটা যে খোলা হয়েছে এটা কি কখনো বুঝবে মোবাইলটা ধরে যে মোবাইলটা যদি ইনটেক অবস্থায় আনে তাহলে বোঝার কোনো অপশন নেই। আচ্ছা, আর যদি আগে অন্য জায়গায় খুলে তাহলে বোঝার অপশন আছে নাকি? কারণ অনেক সময় স্পট পড়ে যায়, ওটা দেখলেই বোঝা যায়। আচ্ছা আচ্ছা ঠিক আছে, ওকে। তো ঠিক আছে বন্ধুরা, চলেন আমি দেখবো সাজু ভাই কিভাবে মোবাইলটার কাজ করে এন্ড ফুল ডিটেইলস আপনাদেরকে দেখাবো। আর ওনাদের নাম্বারটা আমি স্ক্রিন উপর দিয়ে রাখছি, সেই নাম্বারে আপনি এনি টাইম কল করতে পারেন যদি আপনার মোবাইলে কখনো ফেস আইডি নষ্ট হয়ে যায়। সো ওকে, কথা বলাচ্ছি না, চলুন আমরা প্রসেসটা দেখে নিই। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন এইখানে কিন্তু ভাইয়া মোবাইলটা এখন খুলতেছে। সো মোবাইলটা খোলার পরে যে ফেস আইডির যে রেবনটা আছে সেই রেবনটা কিন্তু উনি এই যে মেশিনটা দেখতে পাচ্ছেন এই মেশিনটার মাধ্যমে কিন্তু উনি এখানে রিরাইট করবে। সো ওই প্রসেসগুলো আমি আপনাদেরকে একটু পরে দেখাচ্ছি। তো বন্ধুরা ঠিক আছে, আপনারা দেখতে পাচ্ছেন মোবাইল কিন্তু খোলা হয়ে গেছে। আর এখন হচ্ছে ভাইয়া এখানে ওই যে ফেস আইডির যেই নতুন রেবন, নতুন কোডটা এটা আচ্ছা, এটাকে হচ্ছে উনি এখন রিডাইরেক্ট করবে। সো কিভাবে রিডাইরেক্ট করে আপনারা একটু দেখেন। সো যদি কারো শেখার প্রয়োজন থাকে শিখে নিতে পারেন, ঠিক আছে? তাইলে কিন্তু আপনাদের কষ্ট করে কাছে আসতে হবে না। ভাই এটা কি সম্ভব ভাই? সম্ভব মানে নিজে করা সম্ভব? হ্যাঁ সম্ভব, ডিভাইস থাকলে অবশ্যই সম্ভব। আচ্ছা, ডিভাইস থাকলে আর হচ্ছে যদি আপনার কাছে সেন্সর থাকে তাহলে কিন্তু সেটা অবশ্যই আপনার পক্ষে সম্ভব। সো আমরা দেখি ভাই কিভাবে করে। আর আপনারা যদি কেউ চান যে আপনি এইভাবে ফেস আইডিটা চেঞ্জ করবেন তাহলে কিন্তু আপনি অবশ্যই চলে আসতে পারবেন ভাইদের কাছে। একটা জিনিস দেন, এই দেখছেন ডট প্রজেক্টর এগুলো অ্যাবনরমাল হয়ে গেছে। আচ্ছা 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 আচ্ছা, ওকে। সো এটা ডট প্রজেক্টর গুলো এই যে দেখতে পাচ্ছেন SD এগুলো লেখা আছে যে SB DA, আচ্ছা DA, এই যে লেখাগুলো দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে অ্যাবনরমাল হয়ে গেছে, ঠিক আছে? সো এগুলো নরমাল করতে হবে। নরমাল হয়ে যাবে। আচ্ছা, এগুলো নরমাল কিভাবে হবে? ওই যে চিপটা লাগালে হয়ে যাবে। এই যে এখানে যে চিপটা একটু খুলে দেখেন না আমাদেরকে ভাই, আমরা দেখাচ্ছি। সো এখানে হচ্ছে চিপ লাগাবে, আগে রিড করে নিতে হবে। আচ্ছা, এখান থেকে হচ্ছে এই যে ডিভাইস দিয়ে হচ্ছে এটা রিড করে নিতে হবে। রিড হয়ে গেছে, হ্যাঁ। ওকে, করার পরে এটা অ্যাক্টিভ করে নিতে হবে। আচ্ছা, এটা হচ্ছে এখান থেকে ভাই অ্যাক্টিভেট করে নেবে। সো আপনারা যদি কেউ নিজে চেঞ্জ করতে চান তাহলে এরকম একটা মেশিন কিনবেন 1 লক্ষ টাকা দিয়ে, তারপর হচ্ছে এরকম একটা কিনবেন, কিনে কিন্তু আপনি নিজে চেঞ্জ করতে পারবেন, তাই না ভাই? যদি কেউ একা যদি ট্রাই করতে চায়। আর যদি আপনি চান যে না ভাই আমার কাছে এত খরচ করার মতো ওয়ে নেই তাহলে কিন্তু আপনি চলে আসবেন মোবাইল কেয়ারে, একেবারে কম খরচের মধ্যে আপনি চেঞ্জ করতে পারবেন। সো তারপরে প্রসেসটা আমি আপনাদের দেখাচ্ছি। এই জিনিসটা কি ভাই, এই যে এখন যেটা এটা হচ্ছে এটাই হচ্ছে সেই রেবনটা, টেক, এটাকে টেক বলে। আচ্ছা, এটাই হচ্ছে সেই ফেজ আইডি রেবন। ওকে, একটা আইসি আছে, এটার ভিতরে প্রোগ্রামিং করতে হবে। আচ্ছা আচ্ছা ঠিক আছে, ওকে। সো এটা দেখি কিভাবে প্রোগ্রামিং করেন। জাস্ট এটা ইনস্টল করতে হবে। জি, রিড করা আছে। এই যে প্রসেসগুলো ডিটেইলসে যে আমরা দেখাচ্ছি এগুলো কিন্তু বাংলাদেশে কেউ কখনো দেখাবে না, বাট দেখেন আমরা কত সুন্দর ডিটেইলস আপনাদেরকে দেখাই দিচ্ছি। সো এটা হচ্ছে এখন এখানে দিবে, দেওয়ার পর আপনি দেখতে পাচ্ছেন এখানে এটার কাজ শেষ। এখন হচ্ছে এটা কি করবেন, লাগাই দেখাচ্ছি নরমাল হয়েছে কিনা। আচ্ছা,
এখন হচ্ছে এটাকে ওইখানে একটা চিপের মধ্যে লাগালো ভাইয়া, লাগানোর পর এখন আবার চেক দিবে এখান থেকে যে এটা যেই ডট প্রজেক্ট যেগুলো আপনারা দেখছিলেন সেগুলো নর্মাল হয়েছে কিনা, রাইট? জি জি। এই দেখেন এখন কিন্তু নর্মাল, দেখেন এটা যে ডট প্রজেক্টগুলো সেগুলো কিন্তু এখন সবগুলো নর্মাল হয়ে গেছে, এতক্ষণ কিন্তু এগুলো অ্যাবনর্মাল ছিল। সো এখন কি এটা মোবাইলে লাগিয়ে দিলে হয়ে যাবে? জি জি, আশা করি। আচ্ছা, সো এখন আমরা দেখি এটা মোবাইলে লাগানোর পর ওকে হয় কিনা। তো দর্শক বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন এখন কিন্তু বর্তমানে ফেস আইডিটা লাগানোর পর এখন চেক করা হবে, আর চেক করার পর কিন্তু আপনি রেজাল্টটা পেয়ে যাবেন। আসলে আমি যখন এই ভিডিওটা করতেছিলাম তখন সামহাও আমার মাইক্রোফোনটা অফ ছিল, যার জন্য আমি এখন আলাদা করে ভয়েস দিচ্ছি। সো আপনি দেখতে পাচ্ছেন এখানে সেম মোবাইলেই কিন্তু উনি চিপটা লাগাইলো এবং লাগানোর পর এখন তিনি ফেস আইডিতে ঢুকে এখন ফেস আইডিটা চেক করবে। আসলে এইটা হচ্ছে বাংলাদেশের মধ্যে সবচেয়ে সহজ একটা ওয়ে, সবচেয়ে সহজ একটা পন্থা। আপনার মোবাইলে যদি ফেস আইডি কোনো রকম সমস্যা হয়ে থাকে তাহলে অবশ্যই কিন্তু আপনি যোগাযোগ করতে পারবেন মোবাইল কেয়ারে।